ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 42,949 যে প্যানেল, সেই প্যানেল রিপ্যানেল, অর্থাৎ সেখানে যে কারেকশন যেগুলো ছিল, যেগুলো আমরা গত ভিডিওতে করেছিলাম, তো সেই কারেকশন যেগুলো আছে সেগুলো করে যাতে প্যানেলটাকে রিপ্যানেল করা হয় সেই মর্মে মামলা দায়ের করা হয়েছিল। অর্থাৎ কিছু ইন সার্ভিস টিচার যারা বাইরে থেকে গেছিলেন, যাদের নাম 28/11/2022 তারিখের ওই যে ব্রেকআপ প্যানেল সেখানে নেই, তারা সেখানে এন্ট্রি নেওয়ার জন্য একটি মামলা দায়ের করেন এবং সেখানে কিন্তু তার অর্ডার কপি, সেই মামলার শুনানি একটু সময় শুনানি হয় এবং সেক্ষেত্রে কিন্তু সেই অর্ডার কপিতে একটা নেতিবাচক দিক তাদের জন্য রয়েছে এবং মামলা করে বিপাকে কিন্তু এই সমস্ত ট্রেন 2014 টেট পাস ইন সার্ভিস প্রায় 78 জন প্যানেলের নাম না থাকা শিক্ষকদের কিন্তু তারা বিপক্ষে পড়ে গেছেন। তো সে বিষয় নিয়ে আমরা গোটা বিষয়টি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে এই 78 জন শিক্ষক হচ্ছেন তারা যারা 2014-16 ডিএলএড ব্যাচের প্রার্থী। এনারা একটি রিক্রুটমেন্টে দুবার সুযোগ পেয়েছেন, পরিষ্কার কথা। তারা যারা কেস ফাইল করেছেন, টোটাল ডিএলএড 14-16 ব্যাচ থেকে চাকরি পেয়েছেন 871 জন অলমোস্ট। তো সেখান থেকে 78 জন মামলাটি দায়ের করেছেন যাদের ব্রেকআপ প্যানেলে নাম নেই। কেন এই ঘটনাটা ঘটেছে এবং পর্ষদ এখানে কী বলেছে সে বিষয়ে আপনাদের ওয়াকিবহল করব। তো আমরা একটু গোটা বিষয়টা দেখে নিই। তো দেখুন, নোটিফিকেশন যখন 42,949 জারি হয়, সেই ডেটটা হচ্ছে 26/9/2016। 14-16 ডিএলএড ব্যাচ তারা প্রথমে অ্যাজ এ নন টেন হিসাবে তারা যখন অ্যাপ্লিকেশন ফাইল করে, তারা নন টেন হিসাবে ফাইল করে। তার কারণ তখন তাদের রেজাল্টটা তাদের কাছে ছিল না। তো তারা নন টেন হিসাবে গোটা প্রক্রিয়ায় তারা সুন্দরভাবে করে এবং সেখানে তারা বাদ যান, যেমন সাধারণ প্রার্থীরা বাদ গেছেন সেরকমভাবে বাদ যান, যে তাদের চাকরিটা হয়নি, তারা নট এমপ্যানেল। তারপর থেকে তাদের লড়াই শুরু হয় এবং সেক্ষেত্রে ডিএলএড প্রার্থী যারা ছিলেন তারা পরবর্তী ক্ষেত্রে তাদের ডিএলএডটাকে মান্যতা দিয়ে দ্বিতীয়বার পর্ষদ বা সরকার তাদের সুযোগ দেয় এবং তারা তারপরে তারা ইন সার্ভিস হিসেবে তারা চাকরি করেন এই 42,949 মধ্যে। এবার ঘটনাটা হচ্ছে, যখন নোটিফিকেশন বেরোলো 42,949, সেক্ষেত্রে 26/9/2016 তারিখে নোটিফিকেশনে বেরিয়ে গেল। 14-16 পার্ট ওয়ানের রেজাল্টটা কবে বেরিয়েছে দেখুন, 6/12/2016। সেক্ষেত্রে এই ট্রেনিংটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। তো 14-16 ব্যাচের পার্ট 2 রেজাল্টটা দেখুন 23/8/2017, অর্থাৎ কোথায় 26/9/2016 তারিখে নোটিফিকেশান, তার কত পরে গিয়ে প্রায় অলমোস্ট 11 মাস পরে গিয়ে 23/8/2017 সালে তারা কিন্তু পার্ট 2 রেজাল্টটা হাতে পেলো। তো সেই অর্থে এরা কিন্তু এলিজিবল নয়। যে বিষয় নিয়ে 2022-এর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরেছে, আজকে সেই বিষয়ে অনেক আগেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টেই কিন্তু হাইকোর্টের চত্বর থেকে কিন্তু নিষ্পত্তি করে দিয়েছে, যে সেটা অন্য ব্যাপার। তাহলে দেখুন, প্রায় 11 মাস পরে তারা ট্রেনিং কমপ্লিট করলো, তারা নন ট্রেন হিসেবে প্রথমে বাদ গেল, পরবর্তী ক্ষেত্রে ট্রেনিংটাকে ঢুকিয়ে তারা অ্যাজ এ ট্রেন হিসেবে চাকরি করছে। তো যাই হোক, এটা গেল বড় বিষয়। দেন ম্যাজিক্যাল একটি নোটিশ, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের সাথে কথাবার্তা বলে বের করে, সেই নোটিফিকেশনটা হচ্ছে 02/11/2017, যেটাকে সামনে রেখে কিন্তু কেস করে কোর্ট অর্ডার দিচ্ছে এবং সেক্ষেত্রে নিয়োগও হয়েছে। তো সেই নোটিফিকেশনটা ম্যাজিক্যাল নোটিশ, যেটাতে অনগোয়িং বা পার্সুইং দিয়ে কিন্তু সুযোগ দেওয়া হয় ফাইনালের স্টুডেন্ট, সেটাও আমরা দেখাবো যে নোটিশটা কেমন ছিল। তো 2/11/2017 আপনার নোটিফিকেশন দেখুন, 26/9/2016 তারিখের নোটিফিকেশন 42,949। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই রিক্রুটমেন্ট অনগোয়িং যারা ডিএলএড প্রার্থী ছিল তাদেরকে সুযোগ দিল কবে, 2/11/2017। কত পরে গিয়ে, মানে ভাবা যায় প্রচুর দিন, মানে প্রায় 1 বছর 2 মাস পরে গিয়ে একটা নোটিফিকেশন জারি করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা প্রাইমারি বোর্ড। সেক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করে দিল বা তাদের ডকুমেন্টের জন্য অফলাইনে ডাকলো। আমরা দেখে নেবো সেই নোটিফিকেশন। তো আমরা এগুলো মোটামুটি এখান থেকে পরিষ্কার যে নোটিফিকেশনের দীর্ঘদিন পরে 14-16 ডিএলএড ব্যাচ তারা কিন্তু পায় এবং সেখান থেকে কিছুজন কিন্তু চাকরি পায়, প্রায় 871 জন চাকরি পায়, যার মধ্যে মামলা দায়ের করেছেন 78 জন এবং যারা কিনা 28/11/2022 তারিখে যে ব্রেকআপ তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে তারা নেই। তো তারা যদি এন্ট্রি পায় ওই সেই জায়গায় কিন্তু মামলাটা দায়ের করা হয়েছে। এবার সে ম্যাজিক্যাল নোটিশটা আপনাদের দেখাচ্ছে 2/11/2017, যেখানে মেমো নাম্বার সাচ লেখা রয়েছে। তো নোটিশ এখানে আরসি বাগচি তৎকালীন সেক্রেটারি নোটিশটা জারি করেছেন। কী লেখা আছে, দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন এমপ্যানেল, অর্থাৎ টেট কোয়ালিফাই করেছে কিন্তু তারা এমপ্যানেল হয়নি এমন যারা, অ্যান্ড অলসো নট বিন রিজেক্টেড আফটার ভেরিফিকেশন, এবং যাদের ভেরিফিকেশনে ডকুমেন্টের সমস্যা হয়নি। For recruitment only such candidate as have passed the final examination of the 2-year DLED course, অর্থাৎ কতদিন পরে গিয়ে 26/9/2016 তারিখে নোটিফিকেশান, আর নোটিফিকেশান মানে 42,949 নোটিফিকেশান, আর এই নোটিশটা জারি হচ্ছে 2/11/2017 তারিখে। কত পরে গিয়ে তারপরে সেখানে কাদের বলছে না 2-year DLED কোর্স অথবা 2-year DLED স্পেশাল এডুকেশন আর এই হার বাই নোটিফাইড টু
সাবমিট ইন পার্সন, এবং সেক্ষেত্রে আরও বলা আছে রিগার্ডিং ফর টেকিং এ ডিসিশন রিগার্ডিং, মানে এখানে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সমস্ত প্রার্থীরা নেক্সট কোর্স অর্থাৎ এই কোর্সে তারা তাদের পেপারটা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে ডিউরিং দ্য অফিস আওয়ার্স অ্যান্ড ফ্রম 3রা নভেম্বর থেকে 9ই নভেম্বরের মধ্যে 2017 সালে যারা হচ্ছে তারা এই সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে বলছে। কোথায় না এই ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে এই প্রাথমিক শিক্ষা পরিষদ জমা দিতে বলছে। তো এই হচ্ছে ঘটনা। তো এরকম একটা নোটিশ কিন্তু জারি করে দ্বিতীয়বার তাদের সুযোগ করে দিল 14-16 ব্যাচকে। দেন কতজন চাকরি পেয়েছে এটাও কিন্তু অফিসিয়াল রেকর্ড থেকে আমি তুলে ধরছি। প্রথম 3টে অ্যাকচুয়ালি এসরাস বাসু কোম্পানি পরবর্তী ক্ষেত্রে অ্যাডিশনাল প্যানেল 11টা পাঠিয়েছিল। এই 14 ব্যাচ এখানে ছড়িয়ে ছিটিয়ে 11টা প্যানেলের মধ্যে ছিল। বাট প্রাথমিক শিক্ষা পর্ষদ এদেরকে একসাথে করে 3টে মেমো নাম্বারের উপর এদেরকে নিয়োগ দিয়েছে। প্রথম মেমো নাম্বারে 649, সেকেন্ড মেমো নাম্বার হচ্ছে 6 জন, থার্ড মেমো নাম্বার হচ্ছে 216 জন, টোটাল 871 জনকে কিন্তু চাকরিটা দিয়েছে। মামলা দায়ের করেছেন কত না 78 জন চাকরি দায়ের করেছেন, এবং এরা কিন্তু এই 78 জন 28/11/2022 তারিখের যে ব্রেকআপ তালিকা, যে তালিকা অনুসারে একটা রাজ্য সরকার তারা চাকরি দিয়েছে তার তো একটা তালিকা দিয়েছে, সেই তালিকার মধ্যে কিন্তু এনারা নেই। এই 871 জনের মধ্যে কতজন নেই সেটা আমি বলতে পারবো না, কারণ টোটালটাকে নাম ধরে ধরে মেলানো খুব ডিফিকাল্ট। তো আপাততভাবে 78 জন মামলাটা দায়ের করেছেন হাইকোর্টে, এবং তাদের প্রেয়ার এটাই ছিল যে আমাদেরকে ওইখানে এনলিস্ট করা হোক, যেহেতু আমরাও প্রার্থী, সে দ্বিতীয়বার হোক, তৃতীয়বার হোক, চতুর্থবার হোক, আমরা তো ঢুকেছি ওই মেমো নাম্বারে, তো আমরা চাকরি করছি, তাহলে আমাদের চাকরিকে ওখানে ইনলিস্ট করা হতো। সেক্ষেত্রে অর্ডার কি পাস হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের। তো মোদ্দা কথা এখানে তাদের অর্ডারটা রাজস্থান মানতেছে কি অর্ডার দিয়েছে পড়ে নিয়ে দেন, তারপর বাকি কথা আসি। লেট দিস ম্যাটার স্ট্যান্ড অ্যাডজন্ড উইথ দ্য লিবার্টি টু মেনশন আফটার ডিসপোজাল অফ ম্যাড 873/2023 ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর আদার্স। এখানে কথাটা কেন বললাম দেখুন, এখানে কি লেখা আছে যে আজকে এরা তো ট্রেন্ড প্রার্থী, এদের সাথে তো প্রিয়াঙ্কা নস্করের সম্পর্ক নেই। ওই মামলা কবে নিষ্পত্তি হচ্ছে কি না হচ্ছে তার সাথে এর কী এসে যায়? কিচ্ছু এসে যায় না। কিন্তু এরা যে ট্রেন্ড সেটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিকঠাক করে মেনে নেয়নি গতদিন। কেন বলছে কথা, সেখানে কৌশিক চৌধুরীবাবু দাঁড়িয়ে পরিষ্কার তিনি বলেন যে যখন নোটিফিকেশানটা মানে বের হয় তখনও পর্যন্ত ট্রেনিংয়ের সার্টিফিকেট তাদের হাতে ছিল না। তারা পরবর্তী ক্ষেত্রে তারা তখন অ্যাজ এ নন ট্রেড বা পরবর্তী ক্ষেত্রে তারা ট্রেনিং নিয়ে তারা ঢুকেছে। তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ মানতেই চায় না এরা ট্রেন্ড এই সমস্ত প্রার্থী। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা বিষয়টাকে আর্গু করা হয় এবং এদেরকে অ্যাজ এ নন ট্রেড হিসেবে ট্রিট করা হয়, যার জন্য এই মামলার সাথে কোথাও গিয়ে লাগিয়ে দিয়েছি প্রিয়াঙ্কা নস্করের সাথে। অর্থাৎ এই যে 14-16 ব্যাচ যাদের প্যানেলের মধ্যে নাম নেই, এবং সেক্ষেত্রে রাজশেখর মান্দাসারও মানতে নারাজ, যে উনি তো ওই বিষয়টা শুনতেই চায়নি প্রথম কথা। সেকেন্ডে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এদেরকে নন ট্রেনের মধ্যে কিন্তু অ্যাজ এ ট্রিট করার কথা ভাবছে, যে তোমাদের তো তখন তোমরা ট্রেন্ড তো নাও, তোমরা তো পরে ট্রেন্ড হয়েছো। তো এই হিসাবে কিন্তু কোথাও গিয়ে তাদের নন ট্রেন্ডে ফেলে দেওয়ার চেষ্টা, এবং সেই চেষ্টা কিন্তু অনেকটা অংশে সুপ্রসারিত হয়েছে, কারণ প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার যেটা এই ট্রেন্ডের সাথে সম্পর্কযুক্তই নয় তাদের সাথে ফেলে দিয়েছে ব্যাপারটা। তো বুঝতেই পারছেন কী হয়েছে। তো মামলা যেটা হয়েছে সে মামলা হচ্ছে কোথায় ইনক্লুড হবে অ্যাজ এ ট্রেন্ড হিসাবে, যাতে প্রিয়াঙ্কা নস্করের সাথে না মেটে কোর্টে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ হাল তুলে দেওয়ার পরে মোটামুটি ঘুরে কিন্তু সেই প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের সাথে এই ট্রেন্ড 14-16 ব্যাচ কিন্তু কোথাও কি ঢুকে যাওয়ার মতন অবস্থায় চলে গেছে। তো এই ছিল আজকে বড় আপডেট। আসলে এই বিষয়টা আপনার বোঝাতে পেরেছি, এবং পরবর্তী ক্ষেত্রে আরও যে সমস্ত এই ধরনের প্রার্থী আছেন তাদেরও কী হবে সেটা তো পরবর্তী ক্ষেত্রে কোর্ট ডিসাইড করবে। মোদ্দা কথা 78 জন শিক্ষক শিক্ষিকা কিন্তু এই মুহূর্তে বিপাকে পড়েছেন। ধন্যবাদ সকলকে।